আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বিবিএ সম্মান প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ কৃপায় তোমরা ভালো আছো। এই করোনা মহামারীকালীন সময়ে শ্রেণীকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে না, তাই আমরা অনলাইন লাইভ ক্লাসে তোমাদের ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। তোমাদেরকে নির্দেশ দেওয়া আছে যে তোমরা আমাদের লাইভ ক্লাসগুলো প্রতিনিয়ত দেখবা, লিখবা, নোট করবা। তোমরা কতটুকু করছো তা আমি জানি না, তবে আমি বলতে চাই তোমাদেরকে এই বিষয়গুলো নোট ডাউন, রাইট ডাউন, প্রিপেয়ার ইউরসেলফ। আমি তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের ক্লাস নিয়ে থাকি। এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের একটা ইম্পর্ট্যান্ট টপিকস অ্যাডজাস্টিং এন্ট্রিজ, সমন্বয় জাবেদা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সমন্বয় জাবেদা নিয়ে আমি এর আগেও তোমাদের সাথে ক্লাস করেছি, 7-8টা ক্লাস করেছি এবং মাকসুদ অ্যাকাউন্টিং ফ্যাকাল্টি এবং বিজয় সরণি কলেজ পেজে তোমরা এই সমন্বয় জাবেদার আরও একাধিক ক্লাস পেয়ে থাকবে। তোমাদের সুবিধার্থে আজকে আমি এই সমন্বয় জাবেদার উপর আরেকটি ক্লাস নিচ্ছি। তোমরা যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, এই অনলাইন লাইভ ক্লাসগুলোর সাথে সংযুক্ত হতে তোমরা চেষ্টা করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ আমি 20টি সমন্বয় জাবেদা লিখেছি, তবে লিখেছি বাংলায়। বলার সময় কিন্তু আমি এগুলো আবার তোমাদেরকে ইংলিশেও বলবো, তোমরা ইংলিশেও লিখে নিবে এবং তোমাদেরকে ভালো করে প্রস্তুত করে নিবে বলে আমার বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রথমেই লিখে আছে সমাপনী মজুদ পণ্য। তার ইংরেজি কি? ভ্যালুয়েশন অফ ক্লোজিং ইনভেন্টরি অর ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক। সমাপনী মজুদ পণ্য কত লিখে আছে সুপ্রিয় শিক্ষার্থীরা? লিখে আছে 5,000 টাকা। এটার জাবেদা আমরা কিভাবে করব? সমাপনী মজুদ পণ্য সম্পদ অনেকভাবে কিন্তু করা যায়, তবে আমি একটা সহজ প্রক্রিয়া তোমাদেরকে বলি। তোমরা এটার জাবেদাটা করবা ক্লোজিং ইনভেন্টরি ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। ইনকাম সামারি ক্রেডিট।
সুপ্রিয় শিক্ষার্থীরা, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথমে দেখতে পাচ্ছ সমাপনী মজুদ পণ্য। এই এন্ট্রিটার ইংরেজি হলো ভ্যালুয়েশন অফ ক্লোজিং ইনভেন্টরি আর ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক। তাহলে আমরা এটার জাবেদা দিব সম্পদ বলে এটাকে ট্রিট করব ক্লোজিং ইনভেন্টরি ডেবিট ইনকাম সামারি ক্রেডিট। কে আবার বলে ক্লোজিং ইনভেন্টরি ডেবিট পারচেজ ক্রেডিট। কে আবার আরেকটি ইনভেন্টরি মেথডে আরেকটি পদ্ধতিও বলে। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা প্রথম পদ্ধতিটা অনুসরণ করলে ভালো হবে, ক্লোজিং ইনভেন্টরি ডেবিট ইনকাম সামারি ক্রেডিট। কারণ আমাদের স্টুডেন্টরা সবসময় সহজ খুঁজে, স্যার সাজেশন যদি 10টা দিই বলে যে স্যার 2টা দেন। মানে তোমরা কম পড়ে ইউ ওয়ান্ট টু ক্রস দ্য স্টেটস অফ দ্য এক্সামিনেশন, তোমরা পরীক্ষার শ্রেণী পার হতে চাও। যে টিচার কম সাজেশন দিতে পারবে, কম পড়াবে, সেই টিচার তোমাদের কাছে ভালো, গুড। যাই হোক, আমি এই কাজে নাই। আমি চাই এই সমন্বয় জাবেদা নিয়ে আমি অনলাইন লাইভ এই টপিক্সটা নিয়েই অনলাইন লাইভ ক্লাস করেছি, মোর দ্যান 10 ক্লাসেস। ইফ ইউ সার্চ মাকসুদ অ্যাকাউন্টিং ফ্যাকাল্টি ইউটিউব চ্যানেল or Vijay Sharani College page or my timeline, you can easily find my lectures. Second adjustment, goods destroyed by fire, আগুনে বিনষ্ট পণ্য। একে অনেকভাবে দেওয়া যায়, তবে আমি একদম সহজটা তোমাদেরকে বলছি। এ আগুনে বিনষ্ট পণ্যের জাবেদা তোমরা দিবা কিভাবে দিবা বলো? ইনকাম সামারি ডেবিট, এটা একটা অ্যাবনর্মাল লস হিসাবে ইনকাম সামারি ডেবিট এবং পারচেজ ক্রেডিট, এটা সহজ হবে তোমাদের জন্য। এখন স্যার ইনকাম সামারি ডেবিট এটা একটা অ্যাবনর্মাল লস, নন অপারেটিং এক্সপেন্স হিসাবে তোমরা ট্রিট করবা, নন অপারেটিং এক্সপেন্স হিসাবে ট্রিট করবা। এই জন্যই বলছি যে ইনকাম সামারি ডেবিট আর পারচেজ ক্রেডিট পারচেজ থেকে বাদ দিবে, অথবা তোমরা এটাকে কস্ট অফ গুডস সোল্ডের সাথেও যোগ করতে পারো। তবে পারচেজ থেকে বাদ দেওয়া যেভাবে আমরা জাবেদাটা করেছি
সেভাবে করাটাই তোমাদের জন্য মঙ্গল হবে। জাবেদাটা আমি করতে চাচ্ছি, কি নিয়ে করতে চাচ্ছি? আমি করতে চাচ্ছি ইনকাম সামারি ডেবিট পারচেজ ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 3 নম্বর সমন্বয় জাবেদাটাতে একটু যাব। 3 নম্বর সমন্বয় জাবেদাটা অলিখিত ক্রয়, পারচেজ আনরেকর্ডেড, পারচেজ আনরেকর্ডেড, পারচেজ ডেবিট, অ্যাকাউন্ট পেয়াবল ক্রেডিট। অনেকেই বলতে চায়, স্যার এখানে ক্যাশ বলেন না কেন? অ্যাডজাস্টিং বা সমন্বয় ক্যাশ নীতি অবলম্বন করে না। আমাদের অনেক টিচার কিন্তু বলতে চান না। আমি কিন্তু ফ্রাঙ্কলি কথাটা বলে দিচ্ছি, ইহা কিন্তু ক্যাশ নীতি অবলম্বন করে না বলে পারচেজ ডেবিট, অ্যাকাউন্ট পেয়াবল ক্রেডিট। বলতে চান না, কিন্তু এটা বলা উচিত, কারণ এটা একটা নীতি রয়েছে। এই নীতিটা হলো যে এটা নগদ নীতি অবলম্বন করে না, এটা বাকি নীতি অবলম্বন করে। এই জন্য পারচেজ ডেবিট, অ্যাকাউন্ট পেয়াবল ক্রেডিট। অলিখিত বিক্রয়, ওমিটেড সেলস, একই কথা একই সুর। ওমিটেড মানে অলিখিত বা বাদ পড়ে গেছে, বিক্রয় বইতে রেকর্ড হয়নি, ওমিটেড সেলস। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। দেন বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ, গুডস ডিস্ট্রিবিউশন এস স্যাম্পল, নমুনা হিসেবে পণ্য বিতরণ। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, পারচেজ ক্রেডিট। ইংরেজিতে কি বললাম? গুডস ডিস্ট্রিবিউটেড টু দ্য কাস্টমার এস স্যাম্পল, গুডস ডিস্ট্রিবিউটেড টু দ্য কাস্টমার্স এস স্যাম্পল। তাহলে এটাকে আমরা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হিসেবে ট্রিট করব, পারচেজ ক্রেডিট। এরপরে 6 নম্বর অ্যাডজাস্টিং জার্নালস, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, গুডস উইথড্রন বাই দ্য প্রোপাইটার, গুডস উইথড্রন বাই দ্য ওনার, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, উইথড্র ডেবিট, পারচেজ ক্রেডিট। আসলে যেখানে আমরা গুডস দেখতে পাচ্ছি, পণ্য দেখতে পাচ্ছি, সেখানে আমরা পারচেজ লিখছি। তোমরা একটু খেয়াল করছো অবশ্য। এবার আমরা আসি, মজুরি বকেয়া রয়েছে। মজুরি বকেয়াটা ওয়াজেস পেয়াবল, ওয়াজেস ডিউ, ওয়াজেস আনপেইড, ওয়াজেস ইয়েট নট পেইড। এটা বহু ইংরেজি রয়েছে। আসলে তোমরা যতই পড়বা ততই জানবা। বকেয়া আবার অন অ্যাকাউন্ট, বকেয়া আবার এরিয়ার, বকেয়া আবার আউটস্ট্যান্ডিং। বকেয়ার অনেক নাম রয়েছে, অনেক নাম রয়েছে, কি নামে ডাকিব তোমার? মজুরি বকেয়া রয়েছে, ওয়াজেস এক্সপেন্স ডেবিট, ওয়াজেস পেয়াবল ক্রেডিট। স্যালারিস আনপেইড, স্যালারি ডিউ 8 নম্বর। বেতন বকেয়া রয়েছে, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়াবল ক্রেডিট। এবার 9 নম্বর, ভাড়া অগ্রিম প্রদত্ত হয়েছে, প্রিপেড রেন্ট, ভাড়া অগ্রিম প্রদত্ত হয়েছে, রেন্ট পেড ইন অ্যাডভান্সড, রেন্ট পেড ইন প্রিপেড, rent related to the next year, that's called rent prepaid, prepaid rent debit, rent expense credit. শিক্ষানবিশ স্যালারি অগ্রিম পাওয়া গেছে। অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম রিসিভড ইন অ্যাডভান্সড, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম। অনেকে শিক্ষানবিশ স্যালারির ইংরেজি জানো না। অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম রিসিভড ইন অ্যাডভান্সড, তাহলে আয় অগ্রিম দায়, এটা আয় অগ্রিম দায় হয়। অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ডেবিট, আনআর্ন অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ক্রেডিট। কমিশন প্রাপ্য হয়েছে, কমিশন রিসিভেবল, প্রাপ্য মানে সম্পদ। একটা কথা হিসাব বিজ্ঞানে তোমাদেরকে মনে রাখতে হবে, যখন প্রাপ্য কথাটা লেখা থাকে, রিসিভেবল কথাটা লেখা থাকে, তখন সম্পদ। আর যখন পেয়াবল বা প্রদেয় কথাটা লেখা থাকে তখন দায়। কমিশন প্রাপ্য হয়েছে, কমিশন রিসিভেবল ডেবিট,
commission revenue credit, interest on investment receivable, interest receivable debit, interest revenue credit. ঋণের সুদ প্রদেয় হয়েছে interest payable on loan, interest expense debit, interest payable credit. Supplies expense. In that case you have to determine, at first determine what types of adjustments you are going to be recorded, expense or on hand. If expense, যদি আমরা খরচের জাবেদাটা দিই তাহলে হবে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। আর যদি আমরা হাতে আছে জাবেদাটা দিই এটা 15 নম্বর, সাপ্লাইস হাতে আছে 15 নম্বর। যদি হাতে আছে জাবেদাটা আমরা দিই সাপ্লাইস ডেবিট, সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট। এটা আমার সিচুয়েশন কোশ্চেন এবং ট্রায়াল ব্যালেন্সে বলে দিবি আমি কি খরচের জাবেদাটা দিব না হাতে আছে জাবেদাটা দিব। আমি রেওয়ামিলটা দেখে সিদ্ধান্ত নিব, আমি কি সাপ্লাইস এক্সপেন্সের জন্য অ্যাডজাস্টিং করব নাকি সাপ্লাইস অন হ্যান্ডের জন্য অ্যাডজাস্টিং করব। যদি আমি সাপ্লাইস এক্সপেন্সের জন্য অ্যাডজাস্টিং করি তাহলে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। আর আমি যদি সাপ্লাইস অন হ্যান্ডের জন্য অ্যাডজাস্টিং করি সাপ্লাইস ডেবিট, সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট। ডিয়ার স্টুডেন্টস, you have to remember the point. It is an important case. বিমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, দ্যাট মিনস অগ্রিম বিমার মেয়াদ পুরিয়ে গেছে, খরচ হয়ে যাওয়া। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। এক্ষেত্রে প্রিপেইডের পরিমাণ কমে যাবে, প্রিপেইডটা কর্তন গিয়ে এক্সপায়ার্ড হয়ে এক্সপেন্স হয়। অবচয় ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। অনাদায়ী পাওনা, এটা দুইটি পদ্ধতি আছে, একটা ডিরেক্ট বা ট্র্যাডিশনাল মেথড আর একটি অ্যালাউন্স মেথড। আমরা যদি ট্র্যাডিশনাল মেথডে করি আনকালেক্টেবল এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, বা ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এই অনাদায়ী পাওনাকে কিন্তু আনকালেক্টেবল এক্সপেন্সও বলা হয়। তাহলে আর যদি আমরা ভাতা পদ্ধতি বা অ্যালাউন্স মেথড করি, যদি আমাদের ট্রায়াল ব্যালেন্সে অ্যালাউন্সটা থাকে তখন আমরা অ্যালাউন্স পদ্ধতি বা ভাতা পদ্ধতিতে চলে যাব। তখন আমরা লিখবো অ্যালাউন্সেস ফর ব্যাড ডেপ্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অ্যালাউন্সেস ফর ব্যাড ডেপ্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এটা ভাতা পদ্ধতি। সেই ক্ষেত্রে আমরা ট্রায়াল ব্যালেন্সটা ভালো করে দেখব। ট্রায়াল ব্যালেন্সটা দেখার পরেই উই উইল গেট আওয়ার ডিসিশন। প্রাপ্য সেবায় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। দ্যাট মিনস সার্ভিস প্রোভাইডেড বাট নট ইয়েট রিসিভড, অর্থাৎ সেবা দেওয়া হয়েছে এখনো টাকা পাওয়া যায়নি। আনআর্ন, এরপরে আমরা 20 যারা আনআর্ন সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্ন। আনআর্ন যখন আর্নড হয়, আনআর্ন তখন ডেবিট হয়। আনআর্ন মানে অনুপার্জিত, যেটা উপার্জিত হয়নি এখন এটা পাওয়া গেছে, মানে আনআর্ন সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্ন। তাহলে আমরা জবাব দিব আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। মানে দায়টা কমছে, আনআর্নটা কমছে। আনআর্ন যেটা ছিল আমাদের ইলিগেল, এখন সেবা দিয়ে এটা লিগেল হয়ে গেছে, বৈধ আয় হয়ে গেছে, এখানে আয় বেড়ে গেছে, আয় ক্রেডিট, দায় কমে গেছে, আনআর্ন কমে গেছে। আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই নিয়ে আমি আরো অনেকগুলো কিন্তু লেকচার দিয়েছি এবং আমি আরো ইলাবোরেটলি প্রিভিয়াস লেকচারগুলো আমি ডেলিভার করেছি। আমি চাচ্ছি তোমরা শিখো এবং তোমরা যত বেশি শিখবে ততই আমাদের সুনাম বৃদ্ধি পাবে এবং তোমরা যত বেশি শিখতে পারবে ততই বেশি আমাদের সুনাম বৃদ্ধি পাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু তোমাদেরকে এই যে ফার্স্ট ইয়ার তোমরা যারা অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টে পড়ছো, আমি তোমাদের এই অ্যাকাউন্টিং ক্লাসটি আমার সিনিয়র টিচারদের সাথে আমি শেয়ার করি। আমি কিন্তু তোমাদেরকে এখানে সমীকরণ পড়িয়েছি অনলাইন লাইভ ক্লাসে, আমি তোমাদেরকে পড়িয়েছি জার্নাল, আমি তোমাদেরকে ইকুয়েশন পড়িয়েছি, আমি লেজার পড়িয়েছি, আমি ক্যাশ রিসিপ্ট, ক্যাশ পেমেন্ট জার্নাল পড়িয়েছি, আমি ট্রায়াল ব্যালেন্স পড়িয়েছি, আমি অ্যাডজাস্টিং পড়িয়েছি, আমি ওয়ার্কশিট পড়িয়েছি, আমি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট পড়িয়েছি, আমি তোমাদেরকে পড়িয়েছি রেশিও অ্যানালাইসিস, আমি তোমাদেরকে পড়িয়েছি ওয়ার্কশিট, আমি তোমাদেরকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট পড়েছি।
মোটের উপর আমি তোমাদের সিলেবাসে নিয়ার অ্যাবাউট 90% has been completed in my previous classes. I request you to write down my classes, and if you have to face any problem, you can communicate with me. I agree with you, and my door is always open for you. You can phone me or you can contact me. After the pandemic, we will meet our classroom. Then we will share our joys and sorrows with one another. And you have to remember that when pandemic will over, we will meet in the classroom, and your final exam will be started. It is remember, and by following this information, you have to prepare yourself for the final examination. Thanks. All the best.